মাস্টার্স 2021-22 প্রিলিমিনারি টু মাস্টার্স শিক্ষাবর্ষের যারা নিয়মিত এবং প্রাইভেট ভর্তিকৃত শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর কিন্তু নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। তো সেই জাতীয় বিশ্ববিদ্যালয় সেই নোটিশে কি বলেছেন, কত তারিখ থেকে তোমাদের সেই ইস্যু শুরু হবে রেজিস্ট্রেশন কার্ডের, সেটা একটু আমরা দেখব চলো। তো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু 29/4/2025 এই তারিখে কিন্তু তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং সেই নোটিশে বলা হয়েছে 2021-2022 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত এবং প্রাইভেট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড ইস্যু সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। তো তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন কার্ডের কিন্তু ইস্যুর জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2021-2022 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স ও নিয়মিত প্রাইভেট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড 6 মে 2025 তারিখ থেকে ইস্যু করা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু 6 তারিখ থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে। এই তারিখটাকে তোমরা একটু খেয়াল রেখো। তো সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নিবন্ধিত করণীয় ও সময়সূচি অনুসারে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন। তো রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার নিয়মাবলী এই জায়গায় নিচে তোমাদের দিয়ে দিয়েছে। তো দেখো, ক্রমিক নং 1-এ অনলাইন ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নেওয়ার তারিখ 2021-2022 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রাইভেট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে সংশ্লিষ্ট কলেজ সমূহের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে www.nu.admission রেজিস্ট্রেশন কার্ড লিঙ্কে যেতে হবে। পরবর্তীতে কলেজ লগইন অপশনে গিয়ে ক্রমিক 2-এর নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। কলেজ কর্তৃপক্ষকে রেজিস্ট্রেশন কার্ডের প্রিন্ট কপিতে প্রদর্শিত সকল তথ্য এবং ছবি মিলিয়ে দেখতে হবে। সকল তথ্য এবং ছবি সঠিক থাকলে রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীদের এবং কলেজ অধ্যক্ষ নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করবে। এছাড়াও শিক্ষার্থীদের ছবির উপর সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ স্বাক্ষর এবং সিল প্রদান করবে। উল্লেখযোগ্য যে রেজিস্ট্রেশন কার্ডে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ছবি ব্যতীত অন্য কোনো ছবি প্রদর্শিত হলে উক্ত শিক্ষার্থীদের ভর্তি এবং রেজিস্ট্রেশন কার্ড বাতিল বলে গণ্য হবে। তো তোমরা এই বিষয়টা একটু দেখো, কেউ যেন আবার ভুলে অন্যদের ছবি দিয়ে তোমরা রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করতে যেও না, তাহলে দেখা যাবে যে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড কিন্তু বাতিল বলে গণ্য হবে। তো এটার তারিখ দিয়েছে 6-5-2025 থেকে 30-6-2025, অর্থাৎ তোমাদের মোটামুটি 24 দিন পর্যন্ত সময় থাকবে রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর। তো দেখো, আমরা এবার আসি 2 নম্বরে। তো পাসপোর্ট সংক্রান্ত নির্দেশনাবলী যে সকল কলেজ রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার জন্য পাসওয়ার্ড সংগ্রহ করে নাই তাদেরকে কলেজ কোড, কলেজের নাম, ঠিকানা, নিবন্ধিত মোবাইল নম্বর এবং সঠিক ইমেইল অ্যাড্রেসের ডিন দপ্তরের অফিসিয়াল ইমেইল এই ওয়েবসাইটে আবেদনপত্র প্রেরণ করতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট কলেজে ইমেইল, ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে। উল্লেখযোগ্য যে 2021-2022 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত এবং প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার জন্য সংশ্লিষ্ট কলেজে সমূহের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে তা বহাল থাকবে। এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদের কলেজের কাজ, এটা এখানে তোমাদের কিন্তু কোনো কাজ নেই। তো উল্লেখযোগ্য যে 2021-2022 শিক্ষাবর্ষে তো অথবা তাৎপর্য প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত এবং প্রাইভেট ভর্তি কার্যক্রম সম্পর্কিত কোনো ফি বকেয়া থাকলে সংশ্লিষ্ট কলেজের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। এটা কিন্তু তোমাদের কলেজ কর্তৃপক্ষ সেটা দেখবে। তোমাদের কলেজের যদি কোনো বকেয়া থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে, তাহলে কিন্তু তোমাদের সেই কলেজের কিন্তু রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হবে না। এটা সম্পূর্ণ তোমাদের কলেজের, এই নিয়ে তোমাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না। শুধু তোমরা এই ডেটটা একটু খেয়াল রেখে থাকো, খেয়াল রেখো যে 6-5-2025 থেকে 30-6-2025 এর ভিতরে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হবে। তো মাস্টার্স নিয়মিত প্রাইভেট অথবা প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রাইভেট অথবা মাস্টার প্রফেশনাল প্রোগ্রামের যে শিক্ষাবর্ষই হোক না কেন, বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী 2021-2022 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত এবং প্রাইভেট প্রোগ্রামের অধীনে ভর্তি হয়ে থাকলে তার রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। এটা একটু তোমরা একটু দেখে নিও। আর যদি তোমাদের কারোর যদি এই তোমাদের যদি কারোর যদি বিজ্ঞপ্তি লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো এখানে উল্লেখযোগ্য যে 2021-2022 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত এবং প্রাইভেট প্রোগ্রামে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী নিজ ছবি ব্যতীত অন্যের ছবিতে ভর্তি হয়ে থাকলে ওই শিক্ষার্থীর ভর্তি এবং রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। সেক্ষেত্রে ছবি পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য হবে না। তো তোমরা এটা সম্পূর্ণ দেখলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হবে খুব শীঘ্রই, এটা তোমরা মাথায় রাখবা এবং তার জন্য কিন্তু সময় থাকবে 24 দিন।
তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।